নমস্কার। এই ভিডিওটিতে আমরা ডিসকাস করব উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা একটি পোয়েম যার নাম এ স্লাম্বার ডিড মাই স্পিরিট সিল বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের স্লাম্বার ডিড মাই স্পিরিট সিল কবিতাটি তার লুসি পোয়েম সিরিজের একটি অংশ, যা প্রিয়জনের মৃত্যু ও প্রকৃতির সঙ্গে তার একাত্মতার বিষয়ে গভীর অনুভূতি প্রকাশ করে। তার লুসি পোয়েম সিরিজে মোট 5টি কবিতা রয়েছে এবং সেই 5টি কবিতার মধ্যে এটি একমাত্র কবিতা যেখানে সরাসরি লুসির নাম উল্লেখ নেই। এই কবিতাটি লেখা হয়েছিল 1798 খ্রিস্টাব্দে, যখন কবি তার বোন ডরোথি এবং কোলেরিজের সঙ্গে জার্মানিতে গিয়েছিলেন, এবং 1800 খ্রিস্টাব্দে লিরিক্যাল ব্যালাডসে এই কবিতাটি প্রকাশিত হয়। এই কবিতাটির রাইম হলো এবি এবি সিডি সিডি এবং এটি এক ধরনের এলিজি। এই কবিতাটি একটি মেলানকোলিক টোন কনভে করে। 1800 সালে প্রকাশিত এই কবিতাটিতে যদিও লুসির নাম সরাসরি উল্লেখ করা হয়নি, তবে কবিতার স্থান ও বিষয়বস্তু থেকে বোঝা যায় এটি সেই সিরিজেরই কবিতা। এই কবিতাটিতে মোট 2টো স্ট্যাঞ্জা রয়েছে এবং প্রত্যেকটি স্ট্যাঞ্জাতে 4টে করে লাইন রয়েছে। চলো এখন কবিতাটি শুরু করা যাক। আ স্লাম্বার ডিড মাই স্পিরিট সিল। এখানে স্লাম্বার কথাটির অর্থ হলো ঘুম, তবে এখানে স্লাম্বার বলতে বোঝানো হয়েছে কবির যে আনকনসিয়াসনেস সেটিকে। এখানে কবি বলেছেন যে এক নিদ্রা তার আত্মাকে, তার স্পিরিটকে মোহিত করেছে। আই হ্যাড নো হিউম্যান ফিয়ার্স। আমার কোনো মানবিক ভয় নেই। হিউম্যান ফিয়ার অর্থাৎ এখানে বোঝানো হয়েছে দ্য ফিয়ার অফ ডেথ। কবির মধ্যে সেই ফিয়ার অফ ডেথটা আর কাজ করছে না। She seemed a thing that could not feel. এখানে শি বলতে বোঝানো হয়েছে লুসিকে। কবি এখানে বলতে চেয়েছেন যে she seemed a thing, তাকে দেখে মনে হচ্ছিল একটা সত্তার মতো, একটা বস্তুর মতো, তাকে এমন এক জিনিসের মতো মনে হচ্ছিল that could not feel the touch of earthly years, যেটা কিনা পার্থিব সময়ের, পার্থিব বছরের স্পর্শ অনুভব করতে পারে না। এখানে আর্থলি ইয়ার্স বলতে বোঝানো হয়েছে টাইমকে, অর্থাৎ সময় লুসিকে আর স্পর্শ করতে পারে না। নেক্সট স্ট্যান্ডার্ডে যাওয়া যাক। নো মোশন হ্যাজ শি নাও, নো ফোর্স। এখন তার কোনো গতি নেই, তার কোনো শক্তি নেই, অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি যে লুসি আর নেই। শি নাইদার হিয়ার্স নর সিস। সে না শুনতে পায় না দেখতে পায়। ঠিক যেমন একজন মৃত ব্যক্তি, তার কোনো গতি নেই, কোনো শক্তি নেই, শুনতে পায় না এবং দেখতে পায় না, লুসিও ঠিক সেই মৃত মানুষদের মতো। রোল্ড রাউন্ড ইন আর্থস ডায়ারনাল কোর্স, অর্থাৎ পৃথিবীর দৈনন্দিন গতিপথে সে গড়িয়ে চলেছে। আর্থস ডায়ারনাল কোর্স, এখানে ডায়ারনাল কোর্স বলতে বোঝানো হয়েছে সাইকেল অফ লাইফ। এই ডায়ারনাল কথাটি হলো ডে কথাটির অ্যাডজেক্টিভ ফর্ম। rolled round in Earth's diurnal course with rocks and stones and trees. এখানে কবি বলেছেন যে পৃথিবীর দৈনন্দিন গতিপথে সে গড়িয়ে চলেছে পাথর, শিলা এবং গাছের সঙ্গে। অর্থাৎ কবি এই শেষ লাইনে বলতে চেয়েছেন যে লুসি এখন প্রকৃতির একটা অংশ, তাই সে প্রাকৃতিক বস্তু, পাথর, শিলা ও গাছের সঙ্গে গড়িয়ে চলেছে সেই পৃথিবীর সাইকেলে, লাইফের সাইকেলে। এই ছিল আজকের কবিতা। আশা করি সকলের ভালো লেগেছে। নেক্সট ভিডিওতে আমরা এই কবিতাটির এমসিকিউ নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ এভরিওয়ান।